নতুন ভিডিওতে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই হলো আমার সেই চিরচেনা প্রাণপ্রিয় ফেনী নদী। এই নদীতে শৈশবকাল কেটেছে। এই নদীতে গোসল করে মাটির সাথে পানির সাথে খেলে দুলে কাদার সাথে খেলে দুলে বড় হয়েছি। এখানে ডাইন পাশে এদিকে হলো আমাদের অংশ বাংলাদেশ, আর এদিকে বাম পাশের অংশটা হলো ভারতের ত্রিপুরা। এখানে আমরা বড় হয়েছি, এখানে আমরা খেলে দুলে অনেক আনন্দ উপভোগ করেছি। তারপর এদিকে নিচের অংশটা কিছুটা দেখাই দিই। এই যে নিচের অংশ একই। এদিকে আমার ডান পাশে হলো ভারত ত্রিপুরা রাজ্য, আর বাম পাশে এই আমাদের বাংলাদেশ। একসময় এই নদীটা ছোট ছিল, আমরা যখন ছোটবেলায় ছিলাম এখানে এই তখন আমরা যখন জাল দিয়ে মাছ ধরতাম এই নদীতে, তখন নদীতে যখন জাল ফেলতাম তখন এই পার ওপার দুনো পাশে মানে জালের নাগাল পাওয়া যাইত। এখন সময়ের পরিক্রমায় অনেক বড় হয়ে গেছে, নদীতে প্রসারিত হয়েছে। আগে অনেক ঝোপঝাড় ছিল, গাছপালা ছিল নদীর আশেপাশে। বর্তমানে তেমন কিছু নাই বললেই চলে। নদীর আশেপাশে অনেকে এখানে বাস রোপণ করেছে, মানে নদীর পার ভেঙে যায়, মানে পার ভেঙে যাওয়ার হাত থেকে মাটি এবং ভূমিকে রক্ষা করার জন্য এখানে বাস রোপণ করা হয়েছে। এই পাশে আমাদের পাশে এদিকে খুব সুন্দর একটা চিরচেনা প্রাণপ্রিয় নদী। এই নদী থেকে এখন আমরা অনেক দূরে অবস্থান করি কর্মের সূত্রে। এখন করার কিছু নাই, কারণ ছোটবেলার স্মৃতি তো কখনো ভুলে থাকা যায় না। পানি অনেক কমেছে, এই যে প্রচুর মাছ পাওয়া যেত আগে, কিন্তু বীজ দিয়ে মাছ নিধনের ফলে এখন ফেনী নদীতে মাছ নাই বললেই চলে। মাছ বড় বড় মাছ, বোয়াল মাছ, তারপরে ট্যাংরা মাছ, চিংড়ি, গলদা চিংড়ি, পুঁটি মাছ, বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যাইতো এই নদীতে। এখানে আমরা গোসল করি মাঝে মধ্যে। আগে এই সমস্ত জায়গাগুলোতে আমরা মাছ ধরতাম। আমি একটু ঘুরে ঘুরে দেখাই। এই তাছাড়া আগের তুলনায় নদী থেকে অতিরিক্ত সেচ দেওয়ার ফলে নদীর পানি অনেকটা শুকিয়ে গেছে। বর্ষাকালে এই নদীতে বন্যায় প্লাবিত হয়, মানে একদম অনেক উপরে নদীর কুল পুরোপুরি ভরে যায়। নদীর কুল পুরোপুরি ভরে যায় বর্ষাকালে, কিন্তু শুকনা মৌসুমে আসলে বোঝা যায় না নদীর গভীরতা আছে কিনা নাই। নদীর গভীরতা আসলে তেমন একটা বোঝা যায় না। বর্ষাকালে আমরা আন্দাজ করতে পারি। এখানে আমরা একসময় সাঁতার কাটতাম গোসল করার সময়, স্কুল থেকে ফিরে, বা এখানে আমরা মাছ ধরতে যখন আসতাম তখন আমরা এখানে সাঁতার কাটতাম। আজ ভিডিওটা এতটুকু করব। সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেল যদি ভালো লাগে এবং যখন আমি সময় সুযোগ পাব আবার নতুন ভিডিও আপলোড করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।